ওয়েলকাম ভিউয়ার্স। 3 অঙ্কের এবং 4 অঙ্কের যে কোনো সংখ্যাকে এক লাইনে কিভাবে গুণ করা যায় আমরা দেখব। যে কোনো সংখ্যাকে কিভাবে আমরা এক লাইনে গুণ করি, আসুন উদাহরণের মাধ্যমে আমরা দেখি। 242 এর সঙ্গে 134, এখানে 3 অঙ্ক বিশিষ্ট দুটো সংখ্যাকে আমরা এক লাইনে গুণ করব। তার জন্য আমরা একটা ডায়াগ্রাম বা নকশার সাহায্য নেব। প্রথমে কি নকশা? প্রথমে একক এবং এককে গুণ করতে হবে উপর নিচে। তাহলে এককে 4 এবং 2, 4 2 হয়ে যাবে 8। তারপরে হবে একক এবং দশক, নিচের একক এবং দশক দুটোকে গুণ করতে হবে কোণাকুণি, এই নকশায় কোণাকুণি। তাহলে 3 2 6 আর 4 4 16, 16 আর 6 এই দুটোকে গুণ করা, কোণাকুণি গুণ করার পর যোগ করতে হবে। এইভাবে কোণাকুণি গুণ। 16 আর 6 হয়ে যাবে, যোগ করে 22। এখানে 22-এর 2টা বসে যাবে এবং এই 2টা আমাদের হাতে থেকে যাবে। এর পরবর্তী হবে 3টে অঙ্ককে নিয়ে করতে হবে, অর্থাৎ 242 এবং 134কে নিয়ে আমাদেরকে গুণ করতে হবে। আমাদের প্রথম এবং দ্বিতীয় নকশা অনুযায়ী গুণ করা হয়ে গেছে। এবারে আমরা আসব 3 নম্বরে, অর্থাৎ 1 এবং 2 হয়ে গেছে। এবারে কাজ হবে 3 নম্বরে। 3 নম্বরের কাজ কি? কোণাকুণি গুণ করতে হবে এবং মিডিলের যে সংখ্যা দুটো আছে সেই দুটোকে গুণ করতে হবে। অর্থাৎ এই 1-এর সঙ্গে 2-এর গুণ করতে হবে এবং 2-এর সঙ্গে 4-এর গুণ করতে হবে, আর এই 4-এ আর 3-এ ওপর নিচে গুণ করতে হবে। তাহলে গুণফল কত হবে দেখা যাক। হাতে ছিল এখানে 2, আবার লিখলাম, এবং এখানে 2 1-কে 2 হবে গুণ করলে, আর 4 2 হয়ে যাবে 8, আর 4 3 হবে 12। এগুলো যোগ করি। 12 8 20, 20 আর 2 22, আর 2 24। এখানে বসবে 24-এর 4। আমাদের হাতে কত থাকবে? 2। আমরা এই স্টেজটাও কমপ্লিট করলাম। পরবর্তী স্টেজ এই ছবি অনুযায়ী, গুণ হবে। এই একক স্থানেরটা বাদ দিয়ে লাস্টে যে দুটো অঙ্ক থাকবে তাদের মধ্যে কোণাকুণি গুণ করতে হবে। তাহলে এখানে হাতে ছিল 2, আর 3-এ 2 কোণাকুণি গুণ করলে হয়ে যাবে 6, এবং 4-এ 1-এ গুণ করলে হয়ে যাবে 4। সবগুলো যোগ করি, 6 4 10 আর 2 12। তাহলে 12-র কত বসবে? 2 বসে গেল, এবং 1 কি হলো? হাতে থাকলো। এবং লাস্ট যে স্টেজ সেটা হচ্ছে আবার ওপর নিচে গুণ করতে হবে। 2 1-কে 2 আর হাতের 1-এ যোগ করলে হয়ে যায় 3। তাহলে আমাদের গুণফল হয়ে গেল 32,428। নেক্সট আমরা চিত্র অনুযায়ী আমরা এক লাইনে গুণ করার চেষ্টা করব। আমি একটা সংখ্যা নিচ্ছি 462 এবং 524। এই দুটো সংখ্যাকে পরপর এই ছবি অনুযায়ী আমরা গুণ করব। প্রথমে ওপর নিচে গুণ করব এককের মধ্যে, তাহলে গুণ করলে হয়ে যাবে 4 2 8। এখানে কোনো হাতে নেই। পরবর্তীতে একক এবং দশক ওপর এবং নিচের এদের কোণাকুণি গুণ করব। গুণফল কত হবে? 4 6 24 এবং 2 2 4। 24 এবং 4 যোগ করলে হয়ে যাবে 28। 28-এর 8টা বসে যাবে এবং 2টা হাতে থাকবে। এর পরবর্তী স্টেজ এই স্টেজ হয়ে গেল। মিডিলের এই 3 নম্বর স্টেজটা আমাদেরকে এবারে করতে হবে। 3 নম্বর স্টেজে কি আছে? কোণাকুণি গুণ করতে হবে এবং ওপর নিচে গুণ করতে হবে। ওপর নিচে 6 এবং 2-এ গুণ করতে হবে, আর এই 2-এ 5-এ এবং 4-এ গুণ করতে হবে, ঠিক এরকম নকশা অনুযায়ী। তাহলে কত হবে? 5 2 10, 4 4 16, 6 2 ওপর নিচে গুণ করলে হয়ে যাবে 12। সবগুলো যোগ করলে কত হয় আমরা দেখি। 16 12 হয়ে যাবে 28, 28 10 38, আর 2 হয় 40। 40-এর কি বসবে? এই শূন্যটা বসে যাবে এবং 4টা আমাদের হাতে থেকে যাবে। এই 3 নম্বর অনুযায়ী হয়ে গেল। এর পরবর্তী স্টেজ হচ্ছে এই নকশা অনুযায়ী, অর্থাৎ এই দশক এবং শতক, এই দিকের নিচেরও দশক এবং শতকের মধ্যে এই কোণাকুণি গুণ করতে হবে। তাহলে এখানে কোণাকুণি গুণ করলে কী হবে? 6 5-এ গুণ হবে এবং 4 2-এ গুণ হবে। তাহলে 6 5-এ হয়ে যাবে 5 6 30, এবং 4 2 হয়ে যাবে 8। এদের যোগ করলে কত হবে? 30 আর 8-এ 38, আর 4-এ
42, 42-এর 2টা বসে যাবে এবং 4টা আমাদের হাতে থাকবে। এই স্টেজটা আমাদের হয়ে গেল। লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে বাম দিকের যে শতক এবং শতকের মধ্যে ওপর নিচে গুণ করতে হবে এবং 4-এর সঙ্গে হাতের 4-এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে 4 × 5 = 20 আর হাতের 4 কত হবে? 24। কত শর্টকাটে আমরা এক লাইনে গুণটা করে ফেললাম। নেক্সট আমরা একটা 4 অঙ্কের উদাহরণ দেখে নিই। 4 অঙ্কের একটা এখানে আমি 4 অঙ্কের দুটো সংখ্যা লিখলাম উপরে এবং নিচে, এবং এই সংখ্যা দুটোকে আমরা এক লাইনে কিভাবে গুণ করব সেটা দেখে নিই। এর আগে যে উদাহরণটা দেখালাম সেটা কিন্তু 5টা চিত্রকে কেন্দ্র করে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 7খানা ছবি বা নকশা আছে, সেই চিত্রকে কেন্দ্র করে এই অঙ্কটা হবে। তাহলে প্রথমে যে নকশাটা আছে উপর নিচ, একক এবং দশকের মধ্যে গুণ করতে হবে। তাহলে 2 আর 1-এ গুণ করলে হয়ে যাবে 2। এর স্টেজের কাজটা আমাদের হয়ে গেল। নেক্সট যেটা আছে, একক এবং দশক উপর এবং নিচের কোণাকুণি গুণ করতে হবে। 2, 1 এবং 5, 1-এর মধ্যে গুণ করতে হবে 52 এবং 51-কে ধরে। তাহলে 5 এবং 1-এর গুণ করলে হয়ে যাবে 5, এবং 5 ও 2-এর গুণ করলে হয়ে যাবে 10। তাহলে যোগ করলে 10 আর 5-এ 15। এখানে কোনটা বসবে? ডান দিকেরটা বসে যাবে এবং 1টা হাতে থেকে যাবে। এই পোর্শনটা হয়ে যাওয়ার পরে এটা এবং এটা হলো। এবার নেক্সট হচ্ছে 3 নম্বর স্টেজ, অর্থাৎ 3টে সংখ্যা নিতে হবে শতক পর্যন্ত। তাহলে এখানে কি করতে হবে? প্রথমে কোণাকুণি গুণ করতে হবে। 2-এর সঙ্গে 2-এর এবং এই 2-এর সঙ্গে এই 1-এর এবং 5-এর সঙ্গে 5-এর গুণ করতে হবে মিডিলে। তাহলে গুণটা করি। 2, 2 হয়ে যায় 4, 2, 1-এ 2 এবং 5, 5 25, আর হাতে আমাদের আগেই 1 ছিল। এগুলো যদি যোগ করি কত হয়? 25, 2 27, 27 আর 4 31, আর 1-এ 32। কত বসবে? 32-এর 2 বসে যাবে এবং 3 হাতে থেকে যাবে। এই স্টেজটা আমাদের হয়ে গেল। নেক্সট যে স্টেজটা আছে সেটা 4টে সংখ্যাকে নিয়েই করতে হবে। কি করতে হবে? এখানে দেখা যাচ্ছে কোণাকুণি গুণ, আবার মিডলেও কোণাকুণি একটা নকশা গুণের দেখা যাচ্ছে। তাহলে এই ওপরে এবং নিচের কোণাকুণি গুণ করলাম, লাস্টের অঙ্ক এবং ফার্স্টের অঙ্ক। তারপরে এখানে যে মধ্যে যে দুটো সংখ্যা আছে তাদেরও কিন্তু আমাদেরকে গুণ করতে হবে কোণাকুণি। এই ডিজাইনটাই এখানে আঁকা আছে। তাহলে এবং হাতের 3টা যোগ করতে হবে গুণফলের সঙ্গে। তাহলে 4 আর 2 গুণ করলে কত হবে? 8, 2 1-এ গুণ করলে 2, 5-এ 2 গুণ করলে 10, আবার এই 5-এ 2-এ যদি গুণ করি তাহলে সেক্ষেত্রেও 10। এবার আমরা যোগ করব। 10, 10, 20, 8 আর 2-এ 10, 30, 30 আর 3-এ হাতের 3-এ 33 হয়ে গেল। এখানে কোনটা বসবে? এখানে 3টা বসে যাবে এবং হাতে 3 থেকে যাবে। তাহলে আমরা এই স্টেজটা কমপ্লিট করে ফেললাম। এখন হচ্ছে এই একটা অঙ্ককে ছেড়ে দিতে হবে, 3টে সংখ্যাকে নিতে হবে এই দিক থেকে। তাহলে 5-এ এবং 4-এ গুণ হবে এবং 2-এ 5-এ গুণ হবে, আর এই 2-এ 2-এ গুণ হবে। প্রথমে 4 এবং 5-এ গুণ করি। এই ফর্মুলার চিত্র অনুযায়ী 4 5-এ হয়ে গেল 20, আর 5 2-এ হয়ে গেল 10, 2 2-এ 4। এগুলো যোগ করতে হবে। 20 10 30, 30 আর 4 3 7 মানে হচ্ছে 37। তাহলে 37-এর 7 বসলো এবং 3 হাতে থাকলো। এই স্টেজটা হয়ে গেল। এই নকশা অনুযায়ী এই বাম দিকের দুটো সংখ্যাকে কোণাকুণি গুণ করতে হবে। এই 22 এবং 42-কে নিয়ে কোণাকুণি আমাদের গুণ করতে হবে এবং হাতের সংখ্যাটার সঙ্গে যোগ করতে হবে। তাহলে 4-এ 2-এ গুণ করলে কী হবে? 4 2-এ হয়ে যাবে 8 এবং 2-এ 2-এ হয়ে যাবে 4। এখানে 3, 8 এবং 4 যোগ করলে কত হয়? 8 আর 4-এ 12 আর 3-এ 15, 15-এর 5। যে ডায়াগ্রাম সেটা এই ডায়াগ্রাম অনুযায়ী বা এই নকশা অনুযায়ী গুণ হবে। 4 এবং 2-এ গুণ হবে, 4 2-এ হয়ে যাবে 8 এবং হাতের আগে হয়ে যাবে 9। এইটা হয়ে যাবে গুণফল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।